স্বাগত প্রথম আলোর অডিও সংবাদে। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা একটি দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ তুলেছে বিএনপি। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার সিইসিকে জানিয়ে এসেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র নিয়ে আপিলের শেষ দিন রোববার বিকেলে ঢাকায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান বিএনপি মহাসচিব। তার সঙ্গে ছিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। সিসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করার পর তারা বেরিয়ে আসেন। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ইসি অনেক ক্ষেত্রেই পক্ষপাতমূলক আচরণ করছে বলে তাঁরা মনে করেন। তারা এই বিষয়গুলো সিইসিকে জানিয়েছেন। মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, বিভিন্ন নির্বাচনী এলাকায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কিছু কিছু ন্যাক্কারজনক কাজ করছে বলে আমরা অভিযোগ পেয়েছি। সে বিষয়গুলো আমরা তাদের গোচরীভূত করেছি। সুষ্ঠু অবাধ নির্বাচনের স্বার্থে তদন্তপূর্বক তাদেরকে প্রত্যাহার করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। এর সঙ্গে বিএনপির মহাসচিব আরও বলেন, নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষ হয়ে কাজ করছেন। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি। যাদের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন তারা কোন দলের পক্ষে কাজ করছেন তা খোলাসা করেননি বিএনপি মহাসচিব। তার অভিযোগের বিষয়ে ইসির কোনো প্রতিক্রিয়াও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জামায়াতে ইসলামের নাম ধরে অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, জামায়াতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মুঠোফোন নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স। এ বিষয়ে আমরা ইতিপূর্বে আপত্তি জানিয়েছি। এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আমরা মনে করছি এবং সে আহ্বান ইসিকে জানিয়েছি। ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের বিজয়ী করার অনৈতিক কূটকৌশল হিসেবে দেশের বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ব্যাপক হারে এলাকা পরিবর্তন করাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, মোট কত সংখ্যক ভোটার কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন সংসদীয় এলাকায় কী কারণে স্থানান্তর হয়েছে তার বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে সরবরাহ করার জন্য ইসিকে অনুরোধ জানান তারা। পোস্টাল ব্যালট নিয়েও সিইসিকে অভিযোগ জানিয়ে এসেছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি যে এই ব্যালট পেপারটি সঠিক নয়। এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটা পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছি। দেশে পোস্টাল ব্যালট সরবরাহ প্রতীক বরাদ্দের পর করতে ইসিকে পরামর্শ দিয়েছে বিএনপি। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডে বিএনপি বিশ্বাসী জানিয়ে দলটির মহাসচিব বলেন, এজন্য আমাদের দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফরও বাতিল করেছেন। অথচ বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রধানগণ, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে দলীয় প্রচারণা চালাচ্ছে। এ বিষয়েও আমরা জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি। নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজলও ছিলেন। জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্যে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমঝোতায় পাওয়া 30টি আসনের মধ্যে 27টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি 3টি আসনে শিগগিরই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে দলটি। রোববার এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে 27টি আসনে এনসিপি প্রার্থীদের নাম এবং ছবি সংবলিত পোস্টার পোস্ট করা হয়েছে। সেখানে ওই প্রার্থীদের পক্ষে শাপলাকলি প্রতীকে ভোট চেয়েছে দলটি। চূড়ান্ত হওয়া এনসিপির প্রার্থীদের মধ্যে ঢাকা 11 আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর 4 আসনে সদস্য সচিব আক্তার হোসেন, কুমিল্লা 4 আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় 1 আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, ঢাকা 8 আসনে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং নোয়াখালী 6 আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নির্বাচন করছেন। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, 27টি আসনে এনসিপির প্রার্থী চূড়ান্ত হয়েছে, আরও 3টি আসনের প্রার্থী দ্রুতই চূড়ান্ত হবে। এদিকে জাতীয় সংসদের 300টি আসনের মধ্যে 268টি আসনে দলীয় প্রার্থী এবং বাকি আসনে সৎ ও যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র গাজী আতাউর রহমান একথা বলেন।
বিবৃতিতে মওলানা গাজী আতাউর রহমান বলেন, রাজনীতি, নানা সমীকরণ এবং আদর্শের বহুমাত্রিক বোঝাপড়া ইসলামী আন্দোলন ২৬৮ আসনে একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতিমধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে। বাকি ৩২ আসনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হল ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে আসনভিত্তিক সৎ, যোগ্য এবং জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। ২০ জানুয়ারির পরে প্রচারণা শুরু হলে আলাপ আলোচনার মাধ্যমে যেসব আসনে হাত পাখা থাকবে না, সেই ৩২টি আসনে সমর্থন ঘোষণা করা হবে বলেও জানান গাজী আতাউর রহমান। বিএনপি সরকার গঠন করতে পারলে ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের শহীদ এবং আহত ব্যক্তিদের পরিবারের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আলাদা একটি বিভাগ খোলা হবে। দলের চেয়ারম্যান তারেক রহমান একথা জানিয়েছেন। তারেক রহমান বলেন, ১৯৭১ সালে যাঁরা দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, আর ২০২৪ সালে যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন, তারা একই ধারার যোদ্ধা। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।